হ্যাঁ 98 কি মটন রান্না করছে বোন, কড়াইতেই করবে পুরোটা। ডেকোরেশন চলছে, সবাই ঠিকঠাক করে খাবে। সবাই আমার দিকে তাকাও, একটা ফটো তুলবো। Good morning friends, welcome back to my another blog. Hello friends, আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি একটা পুরনো ভিডিও নিয়ে। পুরনো ভিডিওটা হচ্ছে আমাদের 11th অ্যানিভার্সারি ভিডিও। তো ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছিল, জুলাই মাসের 9 তারিখ ছিল আমাদের 11th অ্যানিভার্সারি। তো সেটা তখন পোস্ট করা হয়নি, এখন আমি পোস্ট করছি। তো দেখো দিনের শুরুটা তো শুরুই হয়ে গেছে, আর এদিকে দেখো তোরাও চান করে উঠে ঠাকুরকে একটু পুজো দিচ্ছে। এইখানে এলে আমাদের ফ্ল্যাটে এলে না একটু ভালো লাগে। এই সব সবাই যেহেতু একসাথে থাকি, বাড়িতে তো আর সবাই একসাথে ওপর নিচ করে থাকতে হয়, তো খুব অসুবিধা হয়। আর এদিকে দেখো আমি বিকেলে সবাই আসবে বলে এখানে চিকেন পকোড়ার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এটা আমাদের একটা ডিপ ফ্রায়ার নেওয়া হয়েছে, সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওটাতে করব বলে আমি আগে থাকতেই ম্যারিনেট করেছি। খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি এটা পকোড়াগুলো রেডি হয়ে যায়। পকোড়া বলো, তারপরে চিকেন, ফিশ, যে কোনো আইটেম, ফ্রাইড আইটেমগুলো এতে খুব তাড়াতাড়ি তৈরি হয়। তো ওটাও অনেক দিন আগেই নেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভিডিওটা, ওটাও আমি শেয়ার করব। আসলে এডিট করে না কিছুতেই উঠতে পারছি না, একটার পর একটা কাজ লেগে রয়েছে। তো তার মধ্যে আমাদের বাড়িতেও কিছু কাজ হয়েছিল বলে আমরা ফ্ল্যাটে শিফট করেছিলাম, সেটা তো তোমরা জানোই। তো এই ভিডিওটা ফ্ল্যাট থেকেই করছি, প্রায় 2.5 মাস মতন আমরা ফ্ল্যাটে ছিলাম, তারপর বাড়ি এসেছি। বাড়িতেও অনেক কিছু কাজ গোছানো, তার মধ্যে আমার শরীরটাও মাঝখানে ভীষণ খারাপ করেছিল, এখনও খারাপ রয়েছে। পুরো পুজোটাই তো আমার শরীর খারাপ করে গেল। তো যাই হোক, দেখো পকোড়াটা আমি এখানে লবণ, ভিনিগার, একটু লেবু দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো আর ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। সন্ধেবেলায় এগুলোকে আমি ভাজবো, আর তার সাথে চিকেন কষা তো হবে। আর ওইদিকে বোন এদিকে একটু টক দইও দিয়েছি, তো এটাকে ভালো করে ম্যারিনেট করবো। একটু লঙ্কা বাটা দিলাম, লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, তো সেটা দিয়ে ভালো করে আমি পেস্ট একটু আদা, একটু রসুন, অল্প অল্প করে একদম দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে সেটাকে রেখে দেবো। আজকের এই পকোড়ার মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করেছিলাম, যাতে একটু মুচমুচে হয়। আর এটাকে ভালো করে যতটা ম্যারিনেট করে রাখা যাবে ততটাই বেশ ক্রিপসি হবে। আর আজকের মেনুতে তো অনেক কিছুই আছে, বোনও রান্না করছে, এদিকে আমিও এগুলো পকোড়া, চিকেন, এদিকে ওইদিকে একটা রান্নাঘর, এদিকে একটা রান্নাঘর, আমাদের দুটো ফ্ল্যাট একসাথে জয়েন করা বলে এখানে তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো মটন রান্না করছে বোন, কড়াইতেই করবে পুরোটা। হ্যাঁ, সব কড়াই দেবো না। আচ্ছা, ওই স্টিমে রেখে রেখে করবে, তাই তো? আলুটা পরে দেবে? পরে দিচ্ছি, ভাজতে গেছে আলু ভাজা হবে ওখানে। চলো, এখানে লুচির জন্য ময়দা মাখা হচ্ছে। আজকে দুপুরে সেদ্ধ ভাত। তুমি একটু রেস্ট নাও তোরা। হ্যাঁ, ডেকোরেশন চলছে। কেকের ওপর পড়বে পুরো।
সবাই ঠিকঠাক করে খাবে। এই সবাই আমার দিকে তাকাও, একটা ফটো তুলবো। মামা তাকাও। ও বাবা, আবার সোনাও তাকাচ্ছে। দেখি আরেকটা মাম ঢেকে গেছে। টুবান একটু সাইড হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি গো, ঠিকঠাক খাচ্ছ তো? ঠিক আছে, লজ্জা পাবে না একদম। হ্যাঁ না, লজ্জা একদম পাবে না, সেটাই বলছি। এই যে মাংসটা বোন রান্না করেছে। আরে দে, আর দুটো দে। আমি আজকে হালকা রান্না করেছি, শুধু পকোড়া ভেজেছি আর চিকেন করেছিলাম। কি খাবে বলবে? ঠিক আছে ঠিক আছে, আমার পছন্দের। তো এইখানে আজকে যে রান্না হয়েছে মানে কতটা মাটনে কতটা মানে মশলা লাগবে এগুলো সব না তোরার পাপা গুছিয়ে দিয়ে গেছিলো। তোরার পাপার মাপ মানে যেভাবে মাপটা বলেছিল সেইভাবেই করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি এসেছিলো, মামিরা মাসিমণিরা। তো আমার বাবা মায়ের দুজনের শরীরটা খারাপ বলে বাবা মা আসতে পারেনি, আমার বোন এসেছিলো। তো মোটামুটি ভালোই কাটলো, বাবা মা এলে আরও ভালো লাগতো। বোনের শ্বশুর শাশুড়ি এসেছিলো, মানে আমার ননদের শ্বশুর শাশুড়ি এসেছিলো। আর আমার বোন একা এসেছিলো, আমার বোনের বর আসতে পারিনি, একটু কাজ ছিল বলে। তো যাই হোক, সবাইকে নিয়ে মোটামুটি এই 11 বছরের যাত্রা ভালোভাবেই কেটেছে। আগামী দিনগুলো তোমাদের আশীর্বাদে যাতে ভালোভাবে কাটতে পারে, আগামী বছর গুলো যাতে ভালোভাবে কাটতে পারে সেই আশীর্বাদ করো। তোরার পাপা ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমি সবসময় কামনা করি। তার সাথে এখন তোরারও ভালো থাকাটা আমাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো সবাইকে নিয়ে যাতে আগামী দিনগুলো ভালোভাবে কাটাতে পারি এটা তোমরা আশীর্বাদ করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। বেশ অনেক দিন পর সবাই মিলে একসাথে আমরা হলাম। আগে আমাদের বাড়িতে ছোটোখাটো সব অনুষ্ঠানেই আর কি সবাই একসাথে হওয়া হতো, কিন্তু এখন সবার স্কুল, পড়াশোনা, চাকরি এইসব নিয়ে সবাই এতটাই ব্যস্ত হয়ে গেছে যে আর হয়ে ওঠে না। আমাদের সময় হলে ওদের সময় হয় না, ওদের সময় হলে আমাদের তখন অসুবিধা হয়ে যায়। মানে এরকম করেই এখন এক হওয়াটা মানে খুব কমে গেছে বললেই চলে। তবে আমরা চেষ্টা করি যাতে যেভাবে হোক আমরা একসঙ্গে সবাই মিলে আনন্দ করতে পারি, সবাই মিলে একটু সময় হলেও একসাথে থাকতে পারি। তো এইভাবেই দিন কেটে যাচ্ছে, আগামী দিনগুলোও যাতে এইভাবেই কেটে যায়, সবাই একসাথে হয়ে একসাথে আনন্দ করে থাকতে পারি, এটাই সবসময় চাই। সবাই মিলেমিশে থাকার আনন্দটা সত্যিই সব থেকে মানে আলাদা হয়। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না, লাইক কমেন্ট করবে। আর এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো টাটা, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে।